হ্যাঁ ভাই, কি বড় মাছ হয় না? এটাতে ধরেন ছোট ছাড়া আছে, আর এটা বড়। মানে এখানকার মাছগুলো নিয়ে আমরা এখানে একটা প্রসেস তৈরি করে আবার এটাতে ছাড়লে একটু বড় সাইজের, তারপর আরেক পুকুর ছাড়তে হবে। ভাই আমরা একটু তাহলে ছায়াতে দাঁড়িয়ে একটু হ্যাঁ, গল্প আসো। করি। রোদও প্রচুর পড়ছে। হ্যাঁ ভাই, আসলে ঠান্ডাতে রোদ ভালো হ্যাঁ। লাগছে। তোমাদের এই পুকুরে কি মাছ কত বড়? ভাই এটাতে যে আমাদের মাছ, এটা তো ছোট ছাড়া হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ছোট ছাড়ার পরে তখন এটা একটু যখন প্রক্রিয়া তৈরি হয় তখন আমরা এই পুকুরে ছাড়ি। আচ্ছা। তো এটা তখন একটু বড় হয় তারপরে ওইটাতে ছাড়ি। তো এভাবে মাছটা করলে আমাদের মাছের বর্ধনটা খুব দ্রুত হয়। তাহলে এই পুকুর এই যে আশেপাশে যা আছে সবই তোমাদের? সব সব আমাদের ভাই। বাহ, তোমার কিভাবে এত সম্পদ হলো? সম্পদ আমার দাদা দাদা সেই সময় থেকে আমাদের আভিজাত্য পরিবার আর কি, অনেক ধন সম্পদ। দাদা তাহলে অনেক সম্পদ করেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দুই চাচা, আর হচ্ছে আবার দুই চাচাও আছে আর কি। আচ্ছা আচ্ছা। আমরা একই যৌথ ফ্যামিলিতে থাকি। আর আমরা একসাথেই থাকি, খুব ভালো লাগে ভাই। আচ্ছা। একসাথে থাকতে ভালো লাগে। একটা খোকা দেখেছো বাবা? খোকাকে দেখেছেন বাবা? খোকা আমার খোকাকে, খোকা খোকা? ছোট খোকা, ছোট। না, আমরা দেখিনি চাচা। আপনি দেখেছেন? আপনি দেখেন নি? না না। এদিকে একটু দেখ। ওইদিকে আছে, ওইদিকে আছে। জি, ও, ওইদিকে আচ্ছা। একটু দেখ। আচ্ছা তাহলে আমি দেখি। তো ভাই ঘটনা হলো যে বাবা, বাবা একটু বিড়ি হবে? বিড়ি আচ্ছা আমরা বিড়ি খাই না। হ্যাঁ, না না, বাবা আপনি দেন না। একটা বিড়ি। ওইদিক দেখেন, আর আপনার খোকা মনে হয় দেখেন। ও, খোকা ওইদিকে আছে না? আমার খোকা ওইদিকে আছে। জি জি, ও, আচ্ছা দেখি। আচ্ছা, উনি কি জন্মগত পাগল নাকি পরে পাগল হয়েছে? আমি যতটুকু শুনছি যে ৭১-এ সে মুক্তিযুদ্ধে গিয়েছিল, বুঝলেন? যাওয়ার পরে যুদ্ধ শেষে যখন বাসায় আসে, বাসায় এসে দেখে তার কেউ নাই, তার বাবা নাই, তার স্ত্রী নাই, এমনকি ছোট ফুটফুটে বাচ্চা ছিল ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পাখানা দ্বারা বাহিনীরা তাকেও মেরে ফেলাইছে। এই বাচ্চাটার যে কষ্ট সে পেয়েছে, সেটার পর থেকে মনে হয় তার মাথা শক খেয়েছে এবং সে পাগল হয়ে গেছে ভাই। অর্থাৎ দেশ স্বাধীন করতে গিয়েই সে এটা হয়েছে। জি ভাই, জি। আসলে এই যে সবাই বলে যে দেশ স্বাধীন হয়েছে, আসলে কি দেশ স্বাধীন হয়েছে? আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি? আসলে নামে দেশ স্বাধীন হয়েছে। আজকে এখনো যেই দল যখন ক্ষমতায় আসে তার দাপটই চলে দেশ। আমাদেরকে তাদের নির্দেশেই চলতে হয়, কিন্তু আমরা কি স্বাধীনভাবে চলতে পারি? আসলে এইসব চিন্তা করে লাভ নাই। মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল